চট্টগ্রামের মফস্বল শহর রাউজানের গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে বিশেষ প্রযুক্তির আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করল ৫০ শয্যা বিশিষ্ট দি বিসিসি ওয়েল জেনারেল হাসপাতাল। শুক্রবার বেলা ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলী চমুহনির মোড়ে হাজী মকবুল টাওয়ারের তৃতীয় তলায় প্রতিষ্ঠিত এই হাসপাতালের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখন আমি মনে করি এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রথম কবর আছে, যদিও ওনার মূল কবরটা হচ্ছে শেরেবাংলা নগর, কিন্তু এখানে আমরা আসি দেখার জন্য ওনার যে প্রথম কবরটি। কাজে আমি ওনার প্রতি গভীর সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি আবারও বলছি এই রাষ্ট্রটা আমাদের সবার। হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া। হাসপাতালের পরিচালক মৃণাল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডাক্তার চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, প্রকৌশলার তীর্থঙ্কর বড়ুয়া, হাসপাতালের অ্যাডমিন আমানুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি অং সিং মার্মা, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি প্রেসিডেন্ট প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, কেন্দ্রীয় জিয়া মঞ্চ ভাইস প্রেসিডেন্ট আলহাজ ওয়াকিল আহমেদ তালুকদার, মকবুল টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল হক, ম্যানেজিং পার্টনার মোহাম্মদ মোস্তফা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলা উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের সন্নিকটে চট্টগ্রাম কাপ্তাই সড়কের ধারে দিনরাত ২৪ ঘণ্টা উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১০টি বিভাগ নিয়ে চালু হতে যাওয়া এই হাসপাতালের বিশেষত্ব স্বাস্থ্যসেবা হল প্রসূতির জন্য গাইনি বিভাগ, নবজাতক ও শিশু ও এনআইসিইউ বিভাগ, ডায়াবেটিক ফুড কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক ও ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও রয়েছে চক্ষু বিভাগ, নাক কান গলারোগ বিভাগ, মেডিসিন, নিউরোমেডিসিন বিভাগ, হৃদরোগ, দন্ত চিকিৎসা সেবা, ওটি সহ অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা। হাসপাতালে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানে ইমার্জেন্সি বিভাগ ছাড়াও রয়েছে পুরুষের জন্য ১৫টি, মহিলার জন্য ১৫টি সাধারণ বেড, ৫টি এসি, ৫টি নন এসি কেবিন ও শিশুদের জন্য ১০টি স্পেশাল চাইল্ড নিউবর্ন ইউনিট। হাসপাতালটি উদ্বোধনের পর রাউজান রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান সহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থা সহজলভ্যকরণে একটি মাইলফলক রচিত হবে মনে করেন শহরে করার জন্য। কারণ গ্রামে এরকম একটি জায়গায় হাসপাতাল করলে এবং সেই হাসপাতালটি টিকিয়ে রাখা খুবই কঠিন হবে। অতীতের ইতিহাসকে বর্তমান ইতিহাসের সঙ্গে একটি সুবর্ণ রেখা তৈরি করার জন্য মহামতি গৌতম বুদ্ধ, এই মহামতি গৌতম বুদ্ধের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আপনারা করতালির মধ্যে দিয়ে ওনাকে সম্মান। তাদের ছোট ছোট পুঁজি, এই ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজির মাধ্যমে গড়ে তোলা স্বপ্নের মাধ্যমে একটি বড় হসপিটাল গড়ে তুলেছেন। হাটহাজারিতে গেলে একটা আছে উচ্চ মানুষের সেবা নিয়ে তারা এগিয়ে আসবেন এবং আর তিনি এসে চলে গেছেন। এই অত্র এলাকার মানুষের সেবার জন্য যে হাসপাতাল দিয়েছেন তার জন্য আমি মনে করি অত্যন্ত একটি সুন্দর উদ্যোগ। আশা ছিল এখানে একটা হাসপাতাল আনতে হবে, যে এটা আমরা আনার জন্য গ্রাম থেকে আমরা অনেক কষ্ট দিচ্ছি। বলতে গেলে অনেক কষ্ট থেকে অনেকদিন রাত পর্যন্ত তোমার সাথে কি বসে বসে আমরা এটা নিয়ে আলোচনা করছি। উনি একাধারে ধর্মীয় গুরু, তিনি ধর্মকে কর্মে রূপান্তরিত করেছেন। উনি মানবতাবাদী মানুষ, উনি একজন সমাজকর্মী। এই তিনটার সমন্বয়ে যিনি মানুষ, যিনি
তাকে বন্দনা নিবেদন